পঙ্কজ ও বিবেক ঘূর্ণায়মান একটি চেয়ার নিয়ে খেলছে। পঙ্কজ চেয়ারে বসে আর বিবেক তাকে জোরে ঘুরিয়ে দিল। ঘুরতে ঘুরতে পঙ্কজ তার হাত পা ছড়িয়ে দিল, কিন্তু যখনই সে হাত পা ভিতরে টেনে নিল, চেয়ার আরও জোরে ঘুরতে লাগল। পঙ্কজের তো চোখে দিন নুপুরেই তারা দেখা দিল। সে বলল, আমি তো চেয়ার এত জোরে ঘোরাইনি, এটা এমন নিজে নিজে কিভাবে এত ফাস্ট হলো? চেয়ারে কি কোনো সমস্যা? বিবেক বলল, না, চেয়ারে না, ব্যাপারটা অন্য কিছু। কিছুক্ষণ চিন্তা করার পর বিবেক বলল, এটা তো অ্যাঙ্গুলার মোমেন্টামের ব্যাপার মনে হচ্ছে। দুজনেই ফিজিক্স বই খুলে দেখল এবং বুঝতে পারল যে যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে চলে বা কোনো অক্ষের চারপাশে ঘোরে, তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে। লিনিয়ার মোমেন্টামের মতো যদি সেই সিস্টেমে কোনো বাহ্যিক বল বা টর্ক না লাগে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম পরিবর্তন হয় না। যখন তুমি হাত পা ভেতরে টেনে নিলে, তখন তোমার ওজনের বন্টন বদলে গেল এবং ইনার্শিয়া কমে গেল। তাই অ্যাঙ্গুলার মোমেন্টাম অপরিবর্তিত রাখার জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঘূর্ণন গতি, বাড়তে বাধ্য হল। পঙ্কজ বলল, ঠিক আছে, সূত্র তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা পুরো বুঝলাম না কিভাবে একটা বস্তু নিজে নিজেই তার গতি বাড়ায়। যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে চলে, তখন সেন্ট্রিপিটাল ফোর্স তার গতি বা ভেলোসিটি এর ঠিক লম্বভাবে কাজ করে এবং এর কোনো অংশ গতি বাড়াতে সাহায্য করে না। এই ফোর্স কেবল দিক পরিবর্তনে কাজ করে। কিন্তু যখন বস্তুটি ভরের কেন্দ্রের দিকে চলে, তখন তার গতি আর ফোর্সের মধ্যে 90 ডিগ্রি কোণ থাকে না, ফলে ফোর্সের একটা অংশ গতি বৃদ্ধিতে অবদান রাখে। তারপর যখন বস্তুটি আর কেন্দ্রের দিকে এগোয় না, তখন সেই ফোর্স আবার গতির উপর লম্বভাবে কাজ করতে থাকে। কিন্তু তখন পর্যন্ত বস্তুটির গতি ইতিমধ্যে বেড়েই গেছে। ও, এখন বুঝতে পারলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে কনজার্ভ হয়।